আচ্ছা চলো শুরু করি। আজকে হচ্ছে 21 তারিখ। শুনতে পাচ্ছেন সবাই যারা আছেন? জি স্যার। আহ, ইসমাইল কি নাই? ইসমাইল ভাই কি নাই? ওর নাম্বার নাই, আমার একটা ফোন দেন। আচ্ছা চলো শুরু করি, অলরেডি অনেক লেট হয়ে গেছে, 12 মিনিটের মতো দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আমরা এতদিন মনে হয় ফিগমাতে কিছু কাজ টাজ করছিলাম। এখন যেটা করবেন আপনারা, এই যে ট্রি বলে, স্যার স্ক্রিন শেয়ার দিয়ে নিন। আচ্ছা স্ক্রিন শেয়ার দেই নাই। না এটা কি কাজ দিছিলাম? সবাই অ্যাকাউন্ট করছেন? ডিম বলে। হ্যাঁ এই যে জি ট্রি বল। হ্যাঁ করছিলাম। এক কাজ করুন, সবার প্রোফাইল লিঙ্কটা আছে, লগইন। হ্যাঁ আছে 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 দিয়েছি। আচ্ছা এটাতে তো অ্যাকাউন্ট তো গুগল দিয়েই করা যায়। গুগল অ্যাকাউন্ট দিয়ে করা স্যার। হ্যাঁ আমার অ্যাকাউন্টে যে একটা নতুন জিমেল খুলতে বলছিলেন নাম্বার ছাড়া, ওইগুলো দিয়ে করছিলাম স্যার। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা পোর্টফোলিও সাইট, বুঝতে পারছেন? এটা কি? এটা পোর্টফোলিও সাইট। এখানে আপনি চাইলে একটা ডিজাইন যদি পছন্দ হয় আপনার, তাদেরকে আপনি হায়ার করতে পারবেন। এই যে গেট ইন টাচ দেখছেন, এখানে ক্লিক করলে তাদের এখানে মেসেজ চলে যাবে এই যে কত অ্যামাউন্ট। আমার যদি কোনো প্রজেক্ট থাকে, কারো যদি কোনো প্রজেক্ট থাকে, এই যে আমার প্রজেক্ট সম্পর্কে ডিটেলস বলতে বলছে, তারে টার্গেট ডেট, কত তারিখে এই প্রজেক্টটা শেষ করতে হবে, এবং অ্যামাউন্ট। মিনিমাম প্রজেক্ট করব, হিউজ প্রজেক্ট। 20 জন মিনিমাম। হ্যাঁ হিউজ প্রজেক্ট, তাদের মিনিমাম প্রজেক্ট রেট হচ্ছে $20,000, কমপক্ষে $20,000। এছাড়া তারা কোনো কাজই করে না, বুঝতে পারছেন? তা খুব ভালো কাজ করে UI8 ব্র্যান্ডের নাম। আচ্ছা যাই হোক, আমরা এটা নিয়ে কাজ করি। প্রো ডিজাইনার আপনাদের যেটাই দেখেন, তারা কি করছে, এই যে পোর্টফোলিও গুলা, তারা যেসব ডিজাইন করছে, বিভিন্ন ডিজাইন, এগুলো কি করছে এখানে আপলোড করছে। সাথে কি দিচ্ছে? ডিসক্রিপশন দিচ্ছে। ডিসক্রিপশন যে কোনো সময় বাড়ানো যাবে। এই সবাই যেটা করবেন, সবার প্রজেক্ট যেগুলো করছেন, প্রজেক্ট গুলো যেগুলো আছে, এগুলো সব আস্তে 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 এখানে আপলোড করতে হবে, একটা একটা করে আপলোড করতে হবে। এতদিন যেসব কাজ করছেন না, ফিগমা ফাইলগুলা কি করবেন, ধরেন এই যে একটা ফিগমা ফাইল, এই ফাইলগুলো চাইলে আপনারা ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন? এই যে এখানে, সরি এটা আমার আমার যে প্রজেক্টটা সেটা আমি নেই, এখান থেকে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে সবার নিচে দেখেন, এই যে এক্সপোর্ট, এক্সপোর্টের একটা অপশন আছে, বুঝছেন? এক্সপোর্ট, জি স্যার। এক্সপোর্টে ক্লিক করবেন, এটা ডাউনলোড হবে। তারপরে কি করবেন, আর প্রোফাইলে ক্লিক করবেন, এই যে শেয়ার ওয়ার্ক, এটা ডেমো একটা প্রোফাইল, এখানে শুধু বানানো।
এই যে কালেকশনে ক্লিক করুন, কালেকশনে দিবেন। এটা শেয়ার করতে যাই। আচ্ছা, এটা ডাউনলোড হয়েছে। এটা একটু পেইড তো, এটা আসলে সার্ভিস ক্রিয়েট করতে গেলে দেখলাম যে কি কি সার্ভিস ক্রিয়েট করা যায়। এটা অনেকটা মার্কেট প্লেসের মতো, অনেকটা এই ওয়েবসাইটটা যেটা একদম পুরোপুরি মার্কেট প্লেসের মতো। এই অ্যাকাউন্ট করে আপনারা যেটা করবেন, এখানে এই যে আপলোড করছে এই জিনিসগুলো আপলোড করবেন। আপনাদের ডিজাইনের যে ফাইলগুলো আছে ওগুলো এখানে আপলোড করতে আস্তে আস্তে। বায়োগ্রাফি দিবেন, ডিটেলস দিবেন, যেগুলো ইনফরমেশন আছে সবার ইনফরমেশনগুলো এরকম। পার্সোনাল প্রোফাইল যদি আমি দেখাই, যে ধরেন নর্মাল নর্মাল সবই দেখেন উনি ইউক্রেনের থাকে, উনি কি ডিজাইন করে, ওয়েব ডিজাইন করে, ইউআই আর ভিজুয়াল ডিজাইন আর মোবাইল ডিজাইন করে। তার যে দেখেন অ্যাবাউট সেকশনে তার ইনফরমেশন দেওয়া আছে, একটা বায়োগ্রাফি দেওয়া আছে। এটা চ্যাট জিপিটিতে দিলেই একটা বায়োগ্রাফি বানায় দিবে। স্কিল আছে, কি কি স্কিল, কি কি ডিজাইন সে করে, টপ স্পেশালিস্ট, এগুলো ইনফরমেশন গুলো দিবেন। এই প্রোফাইলটা আমি এখানে রাখলাম। আজকে যে ক্লাস আছে ওখানে রাখলাম। এটা একটা গেল ড্রিবল, এটা হচ্ছে বিহেন্স। এটা অ্যাডোবির একটা সাইট, এটাও খুব ওয়েল নন পপুলার একটা সাইট ডিজাইনারদের জন্য, শুধুমাত্র পোর্টফোলিও আপলোডের জন্য। এই অ্যাকাউন্ট গুলো অনেক আগে করছিলাম তো আমি, এই কারণে এখানে এখানে কিছু প্রোডাক্ট ছবি টবি আপলোড করা আছে। এগুলো যখন ডিজাইনে যখন করছিলাম তখন এগুলো করা আসলে। আচ্ছা, কাস্টম ওয়েবসাইট, আচ্ছা দরকার নাই কাস্টম ওয়েবসাইট। এই দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন তারা এখানে রাখছে, যে সোশ্যাল মিডিয়ার ডিজাইন, ফেসবুকের বা সোশ্যাল মিডিয়াতে শেয়ারের ডিজাইন। দেখছেন ফিগমা দিয়ে কিন্তু আপনারা এগুলো করতে পারেন। দেখি তো তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা। আচ্ছা, এই যে এই জিনিসগুলো সে ডিজাইন করে, এগুলো থেকে কালারের ইন্সপিরেশন নিতে পারেন। এই বিভিন্ন কালার যেগুলো ইউজ করছে, কালারগুলো খুব সুন্দর।
বিজনেস কার্ড করছে দেখা যায়, আরো বিভিন্ন ডিজাইন করা হয়েছে। প্রোফাইলটা হচ্ছে সুন্দর করে সাজাইছে, একটা হচ্ছে এখানে সবগুলা কালার একই রকম, দেখছেন? যেই রোতে যাবেন সেই রোর কালারগুলো সব একই রকম, সুন্দর করে সাজাইছে প্রোফাইলটা, একটা ইনস্টাগ্রাম প্রোফাইল। এখানে যেটা করবেন, এখানে আসার পরে এই যে শেয়ার ইউর ওয়ার্ক, এখানে ক্লিক করলে এই যে প্রজেক্ট সার্ভিস, আপনি যে প্রজেক্ট ক্লিক করলে প্রজেক্ট আপনি চাইলে আপলোড করতে পারবেন। এই যে ইমেজে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। আমি যে ইমেজটা ডাউনলোড করছি, ধরেন মাত্র যেটা ডাউনলোড হয়েছে, এই যে ইমেজটা সিলেক্ট করে দিলাম। ইমেজটা সাইজ অনেক বড়, এটা আপলোড হতে একটু সময় নেবে। এই দেখেন ইমেজ আপলোড হয়ে গেছে। পরে এই যে আপনার ইনফরমেশন যেগুলো আছে, ডিটেলস বাটন দিতে পারেন, আপনার ইনফরমেশন যেগুলো আছে নেক্সট নেক্সট দিয়া যে কন্টিনিউ আছে বাটন, এগুলো কি দিবেন, ধরেন টেক্সট, আপনি টেক্সট অ্যাড করতে চাইলে যে টেক্সট অ্যাড করতে পারবেন, যে আপনি ডিজাইনটা কেন করছেন, কি কারণে করছেন, কোন কোম্পানির জন্য ডিজাইনে কি কি কালার ব্যবহার করা হয়েছে, তারপর কি কি ফন্ট ইউজ করা হয়েছে। এর একটু এক্সাম্পল দেখাই আমি, এটা সুন্দর একটা এক্সাম্পল যদি দেখেন, ধরেন আমি একটু বুঝতেছি ল্যান্ডিং পেজ, দেখি আমি ল্যান্ডিং পেজ পাই কিনা। ল্যান্ডিং পেজ, এই যে ধরেন এটার কথা বলেন, এখানে দেখেন ডিজাইন আপলোড করা হয়েছে, সাথে যে তার কি দেওয়া আছে, যে তার ইমেল দেওয়া আছে, যে আপনার যদি এই ডিজাইনটা পছন্দ হয় আপনি চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে আপনার জন্য একটা ডিজাইন আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপরে যে আরেকটা সাইট দেখা যায়, যেগুলো সে ডিজাইনগুলো সে বানাইছে, তার টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দিছে আর হচ্ছে ইমেল দিয়ে দিছে। সে হচ্ছে যে ক্রিপ্টো, এই প্রজেক্টের নাম হচ্ছে ক্রিপ্টো প্লে টু আর্ন ওয়েবসাইট, প্রজেক্টের নাম। তারপরে দেখি এটা কি দিচ্ছে, একটা এক্সাম্পল আমি দিয়ে দিই, সুন্দর একটা এক্সাম্পল যদি পাই, এই এক্সাম্পলটা আমি দিয়ে দিই। ছবিগুলো আপলোড করবেন, ছবি আপলোড করার পরে আপনার ইনফরমেশন দেবেন। এই দেখেন এখানে সে ছবি আকারে দিছে, তার এখানে ইমেজটা ছবি আকারে দিছে, তাদের নাম দিছে, ছবি দিয়ে দিছে, কে কে কি কি কাজ করে দেখছেন। তারপরে যে জব, তার ইমেল দিয়ে দিছে, টেলিগ্রাম দিছে, হোয়াটসঅ্যাপের আইকন দিয়ে দিছে। আই মিন হোয়াটসঅ্যাপের যে বারকোড আছে, এটা স্ক্যান করলে, মোবাইল দিয়ে স্ক্যান করলে তার হোয়াটসঅ্যাপে চলে যাবে। এরকম দিতে পারেন, আপনি ছবি করে দিতে পারেন, এটা আমি গ্রুপে দিয়ে দিলাম, এখানে গ্রুপে না, সরি, এই যে ডক ফাইলটাতে দিয়ে দিলাম। আচ্ছা, এটা গেল লাস্ট ক্লাসের যেই আমরা এতদিন যেই ফিগমা ডিজাইন করছি বা যেই কাজগুলো করছি, আমার কথা কি একদম স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, লাস্ট ক্লাস আমরা যেগুলো যেগুলো করছি, যে কাজগুলো করছি, ক্লাসের মোটামুটি এটা এন্ডিং। এখন আমরা যে ডিজাইন ফাইল বানাইছি, এই যে এগুলো যে বানাইছি, এগুলো তো আসলে ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট যদি এগুলো যদি বানাইতে না পারি, তাহলে এই ডিজাইন দিয়ে আসলে কোনো লাভ নাই, ঠিক আছে? এখন আমাদের যেটা করতে হবে, এই ওয়েবসাইটটা এই ডিজাইন থেকে দেখা দেখা কিভাবে সুন্দর করে বানানো যায়, একদম হুবহু কপি বানাবো। এই ওয়েবসাইটটা যেটা আছে, এটা কপি আমরা ওয়েবসাইটে বানাবো। এটা কিভাবে বানানো যায়, ওই জিনিসগুলো আমরা পরবর্তী যে নেক্সট ক্লাসগুলো আছে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো শিখবো। এই শুরুতেই আমরা হচ্ছে বেসিকের একটা ওয়েব ডিজাইনের একটা ধারণা নিব, তারপরে দেখা গেছে যে এই ডিজাইনগুলো আমরা ওয়ার্ডপ্রেসে করব, কাস্টম ভাবে এই ওয়েবসাইটগুলো কিভাবে করা যায় সেটা দেখব। পরে মার্কেট প্লেসের দিকে আমরা আসলে চিন্তা ভাবনা করবো, যে মার্কেট প্লেস থেকে কিভাবে আর্ন করা যায়। এটা যে শিখলাম, শিখার পরে কিভাবে আর্ন করা যায় ওটা নিয়ে আমরা ভাববো।
তাহলে ফার্স্ট অফ অল আমাদের যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে এই বেসিক যে ডিজাইনগুলা, ডিজাইনের যে মেইন বেস লাইন সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরুতে, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে HTML। একদম শুরুতে আসে হচ্ছে যে HTML আসে। HTML-টা কি? HTML-টা হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দাঁড়াও আমি রেকর্ড দিছি কিনা একটু দেখি। হ্যাঁ, রেকর্ড দিছি। এটা HTML ওয়েব ডিজাইনের স্টার্টিংটা হয় হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা হচ্ছে এটা শর্টকাট হচ্ছে HTML। একটা ওয়েবসাইটের বেসিক জিনিসটা হচ্ছে HTML। ধরেন কোন ওয়েবসাইটে যাব, ধরেন এই ওয়েবসাইট, হ্যাঁ, বিহেন্সের যে ওয়েবসাইটটা, তাদের ওয়েবসাইটটা আমি ভিজিট করি একটু। আমি লগ ইন করা অবস্থাতে না, আমি হচ্ছে একটু মানে লগ আউট করা অবস্থাতে তাদের ওয়েবসাইটটা দেখতে চাই কি অবস্থা। বিহেন্সে না গেলাম, ধরেন রিঅ্যাক্টের যদি ওয়েবসাইটে যাই, এই দেখেন এটা একটা ওয়েবসাইট, দেখছেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটের যে বেস লাইন, একদম যে শুরুর যে স্টার্টিং পয়েন্ট আসলে হয়েছে HTML এর মাধ্যমে। হ্যাঁ, এই যে দেখেন HTML ডক টাইপ, এটা ডকুমেন্ট টাইপ কি HTML। এই যে এটা কিভাবে করলাম, এটা হচ্ছে ইন্সপেক্ট করছি। ধরেন আপনি একটা ওয়েবসাইটে যাবেন, আপনার ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার, রাইট বাটনে ক্লিক করবেন, ইন্সপেক্ট, হ্যাঁ, ক্লিক করবেন ইন্সপেক্ট, অথবা পেজ সোর্সে যাবেন, পেজ সোর্সে গেলেও সেই HTML-টা দেখাবে। হ্যাঁ, এটি যে ডক টাইপ HTML, পেজ সোর্সে যদিও এটা মানে লং, এই পাশে লং, এই জিনিসটা এই যে এই পাশে কিন্তু হিউজ লাইন। এগুলো কেন করছে, কি কারণে করছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, যে এই এক লাইনে কেন সব জিনিসগুলো লিখছে, এগুলো পরে শিখবো। বাট নর্মাল যে ভিউ সেটাতে আসি, ইন্সপেক্ট। দেখেন এখানে হচ্ছে যে স্টার্টিং হচ্ছে তার HTML এর মাধ্যমে। তাহলে একটা ওয়েবসাইটের বেস লাইন হচ্ছে HTML, বেস একদম শুরুর যে স্টার্টিং পয়েন্ট সেটা হচ্ছে HTML এর মাধ্যমে হয়। তাহলে আমরা এখানে মোটামুটি জানলাম যে আসলে HTML-টা কি জিনিস। HTML-টা এই কি একটা ওয়েবসাইটের বেস লাইন। আর একটু ডিটেইলস সম্পর্কে আমরা একটু জানি, আমরা যেহেতু মানে শিখতেছি, সো আমাদের বেসিকটাও জরুরি। এখানে না যায় আমি আসলে ইয়েতে চলে যেতে পারি, HTML এর যে মেইন টিউটোরিয়াল আমরা যেখান থেকে শিখব সেটা হচ্ছে W3 স্কুল। এটা খুব ভালো একটা সোর্স, যার মাধ্যমে HTML খুব ইজিলি শেখা যায়, যে কেউ ইজিলি শিখতে পারে। এটা প্রোগ্রামিং এর শুধু HTML না, অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এগুলো শেখার জন্য এই W3 স্কুলটা মোটামুটি ভালো একটা রিসোর্স। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমি ইন্ট্রোডাকশনে চলে যাই, যে HTML এর ইন্ট্রোডাকশনটা কি। হ্যাঁ, হোয়াট ইজ HTML? HTML-টা এটা আমরা জানি অলরেডি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিভাবে স্টার্ট করে, যে HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। দেখেন আপনি ধরেন আমি বাংলা ভাষায় কথা বলতেছি, অন্য একটা ভাষায় কথা বলবে, ধরেন US এর কেউ একজন অবশ্যই ইংলিশ ভাষায় কথা বলবে, তারপরে ফ্রান্সের কেউ একজন ফ্রেঞ্চ ভাষায় কথা বলবে। সো দেখা গেছে যে এখন ধরেন তিনজনই আমরা ওয়েবসাইট করতে চাই, আমরা তিনজন লোক তিন জায়গায় থাকি, একজন থাকি ফ্রান্সে, একজন থাকি USA তে, একজন থাকি বাংলাদেশে। তিনজন লোকই ওয়েবসাইট করতে চাই। খেয়াল করেন, ওয়েবসাইট করতে গেলে তো আমাদের একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, কম্পিউটার বুঝে এরকম একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। হ্যাঁ, এটার কমন ল্যাঙ্গুয়েজ, এই সমস্যা ধরেন
সে তার ফ্রেঞ্চ ভাষায় লিখবে, কম্পিউটারকে বুঝাবে যে তুমি এইভাবে করো। ইংলিশ পার্সন যে আছে সে ইংলিশে বলবে, বাংলা যে আছে সে বাংলা ভাষায় বলবে। সো এই প্রবলেমটা, তিনটা ল্যাঙ্গুয়েজের যে সমস্যা, এই প্রবলেমটা যেন সবার জন্য একটা হয়, সবাই যেন বুঝতে পারে, সেই জন্য একটা ল্যাঙ্গুয়েজ করা হয়েছে, তার নাম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। একটা ওয়েবসাইট ক্রিয়েট করা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে কি, HTML describes the structure of a web page, মানে হচ্ছে একটা ওয়েব পেজের স্ট্রাকচার। ধরেন দেখি আমার কাছে ছবিটা আছে কিনা। এই যে সুন্দর একটা এক্সাম্পল এখানে আছে, দেখেন HTML টা হচ্ছে আমি বলছিলাম যে HTML হচ্ছে বেস লাইন। হ্যাঁ, এখানে দেখেন কঙ্কালের মাধ্যমে বোঝানো হয়েছে HTML টাকে একটা ওয়েবসাইটের কঙ্কালের মতো অনেকটা। হ্যাঁ, সে ওয়েবসাইটের স্ট্রাকচারটা ধরে রাখে, কঙ্কালটা যেমন একটা মানুষের স্ট্রাকচার ধরে রাখে, এই HTML টাও একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ধরে রাখে। এর সাথে তুই CSS যোগ করেন তাহলে সে একটা পূর্ণাঙ্গ রূপে একটা মানুষের একটা রূপ পাবে। ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, তারপরে আসে যে HTML কি হয়, কনসিস্ট অফ সিরিজ অফ এলিমেন্টস, বিভিন্ন এলিমেন্ট ধরা হচ্ছে যে এটা আমরা শিখবো, এখানে বিভিন্ন এলিমেন্টস আছে, যে কি কি এলিমেন্টস আছে এগুলো শিখবো, যে এগুলো বিভিন্ন এলিমেন্টসের সমন্বয়ে আসলে HTML টা করা হয়। আচ্ছা, HTML এলিমেন্টস যেগুলো আছে এগুলো ব্রাউজারে বলে যে এই ওয়েবসাইটটা আসলে কিভাবে ডিসপ্লে হবে। যেমন ধরেন এখানে আসে, এখানে কি আছে আমরা ডিজাইন থেকে অলরেডি জানি, এখানে বাটন আছে, এখানে ন্যাভিগেশন বার আছে। এগুলা কি করছে, এগুলো কিন্তু এক একটা HTML এক একটা পার্ট। যেমন ধরেন আমি যদি এখানে যাই, দেখেন এই যে এই যে দেখেন ন্যাভিগেশন বার, এখানে ক্লিক করি, এই দেখেন কোথায় আসছে, আমাকে নিয়ে আসছে। এই যে এটা কি একটা লিঙ্ক, এখানে ক্লিক করলে এক জায়গায় নিয়ে যাবে, আমাদের কোন ওয়েবসাইটে নিয়ে যাবে, যে W3 স্কুল নামে একটা লিঙ্ক আছে, এখানে নিয়ে যাবে। এই দেখেন তারপরে এখানে যদি ক্লিক করি, এখানে বাটন আছে, এই যে বাটন ক্লিক করে দেখেন, এই যে এখানে একটা বাটনের ভিতরে লিঙ্ক আছে, দেখছেন লিঙ্কের ভিতরে সাইন আপ লেখা। মানে এই জিনিসগুলা আসলে যে বলতেছে যে আমি আসলে ওয়েবসাইটটা কিভাবে শো করব। তারপর দেখেন এই যে এখানে যদি মাউস ওভার করি, এখানে চলে আসি, এই দেখেন এটা হচ্ছে এলআই, এটা কি ইউএল এর ভিতরে হচ্ছে এলআই। হ্যাঁ, এই কারণে এই জিনিসগুলো বোল্ড আসছে। এগুলো কেন আসছে, এগুলো কারণ HTML এর মাধ্যমে তারা এইভাবে বলা হয়েছে যে তুমি এই জিনিসগুলা, এই টেক্সটগুলা এইভাবে শো করো। এই টেক্সটটা দেখেন কেমন বড়, এই টেক্সটটা আবার ছোট। হ্যাঁ, এখানে আবার বড়, বাটনের ভিতরে আবার কালার আছে। তারা এইভাবে বলা হয়েছে যে ব্রাউজার তুমি এক কাজ করো, এই যে প্রিভিয়াস যে অংশটুকু আছে এটার সাথে একটা লিঙ্ক অ্যাড করো, সাথে তুমি একটা বাটনের মতো দেখাও এবং তোমার কালারটা গ্রিন করো, এরকম বলা আছে। এখানে বলা আছে ধরেন যে তোমার টেক্সট যে সাইজ, এই সাইজটা একটু বড় করো। এইখানে বলা আছে এই যে প্যারাগ্রাফ যেগুলো আছে, টেক্সটগুলো আছে, এগুলো কি আকারে, বুলেট আকারে দাও, সে বুলেট আকারে এখানে দিছে। তারপরে এই প্রত্যেকটা জিনিসেই এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এখানে বলা হয়েছে যে তোমার এই অংশটুকু যতটুকু আছে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি এরকম একটা কালার করো, তাদের থেকে ডিফারেন্ট করো। এই জিনিসগুলা ভিতরে বইলা দেওয়া আছে। যেমন ধরেন এই যে ইন্সপেক্টে যাই, এই যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি ব্লু করে দেওয়া আছে, এটা কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখছেন চেঞ্জ হচ্ছে, দেখছেন এটা চেঞ্জ করলে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তার মানে এখানে তাহলে বইলা দেওয়া আছে যে তুমি তোমার কালারগুলা এরকম করবে। এই যে ব্লু করছে, দেন কালারগুলো কি ব্লু হয়ে গেছে, দেখছেন। রেড করতে চাইলে রেডও হবে, আপনি চাইলে রেডও হবে। তার মানে তারা এখানে বইলা দেওয়া আছে, কিসের মাধ্যমে বলে আছে, HTML এর মাধ্যমে বলে দেওয়া আছে যে তোমার কালারগুলা তুমি এরকম করবা। দেখে যে মাউস হোভার করলে কালার চেঞ্জ হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু তারা এখানে বলে দেওয়া আছে। সো HTML elements tell the browser how to display the content, মানে একটা কন্টেন্ট আমি কিভাবে আমার ব্রাউজারের ভিতরে আমি শো করব সেটা HTML এর মাধ্যমে বলে দেওয়া আছে। বিভিন্ন কন্ট্রোল আছে, যেমন ধরুন হেডিং আছে, এগুলো আমরা দেখবো, সমস্যা নাই। আচ্ছা, সিম্পল একটা HTML ডকুমেন্ট আমরা দেখি। সিম্পল HTML ডকুমেন্ট কেমন, প্রথমে কি লিখতে হয়, ডক টাইপ HTML শুরুতে কি লিখতে হয়, ডক টাইপ HTML, মানে তার ব্রাউজারে বলতে হবে
এই যে এই পেজটাতে যদি যান, একদম শুরুতে যদি চলে যান, এই যে শুরুতে বলে দেওয়া আছে ডক টাইপ HTML, দেখছেন? সো এই জিনিসটা যদি আপনি না বলেন তাহলে ব্রাউজার বুঝবে না যে তারে আপনি HTML এ বলতেছেন। ব্রাউজার আগে বলতে হবে যে আমি এই জিনিসটা HTML এ লিখতেছি। এটা কিন্তু এই কম্পিউটারে আসলে নিচ থেকে করার কোনো অ্যাবিলিটি নাই। আমি যে ইনস্ট্রাকশন দিব সে সেইভাবে কাজ করবে, নিচ থেকে সে কোনো কাজ করবে না। সো তাহলে আমি আগে থেকে শুরুতেই বলে দিতে হবে যে তুমি কি লিখতেছো। সো আমি তাহলে বলে দিলাম যে শুরুতেই যে আমার ডকুমেন্ট টাইপটা হচ্ছে, যে পেজটা আমি নিলাম পেজের ডকুমেন্ট টাইপটা হচ্ছে HTML। এখানে আমি HTML লিখতেছি। তারপরে কি লিখবো? HTML। হ্যাঁ, এই যে HTML স্টার্টিং, আবার এই যে এখানে দেখেন শেষ। এই যে এখানে স্টার্টিং, এখানে আবার শেষ। এই জিনিসগুলো আমরা দেখবো, সমস্যা নাই। তারপরে কি আছে? হেড আছে। দেখেন HTML এর ভিতরে কি আছে? হেড। এটা আমি একটু ট্রাই করি, এই দেখেন। তারপর কি আছে? হেড আছে। হেডের ভিতরে টাইটেল আছে। এই দেখেন যে একটা ওয়েবসাইটের আসলে হেডের ভিতরে অত কিছু আসলে বেশি কিছু থাকে না। এই যে দেখেন একটা কি আছে, যে গুগলের এখানে কি, গুগলের একটা আইকন আছে। গুগল মিটের এখানে কি আছে? গুগল মিটের একটা আইকন আছে। তারপর ধরেন যে ফিগমাতে গেলাম, হ্যাঁ, এটা তো আমরা করছি। ফিগমার একটা আইকন আছে। তারপর কি আছে? ফিগমার এখানে একটা টাইটেল আছে, দেখছেন? ডিজাইন S7, S8, S18, কপি ফিগমা, এই জিনিসগুলো লেখা আছে। এই জিনিসগুলো টাইটেলে নির্ধারণ করা থাকে। যেমন ধরেন এই পেজটা, এটা কোন পেজ? ওকে, এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই। এই যে এই পেজটা, হ্যাঁ, এটার নাম কি? ইন্ট্রোডাকশন টু HTML। এই জিনিসগুলো টাইটেলে দেওয়া আছে। এই যে দেখেন টাইটেল, হেডের ভিতরে এই যে টাইটেল, ইন্ট্রোডাকশন টু HTML। এই জিনিসটা পাইছে এই যে এইখান থেকে, দেখছেন? আমি এখানে যদি অন্য কিছু লিখতাম তাহলে আমি যেটা লিখতাম সেটাই এখানে আসতো। টাইটেলটাকে চলে গেল। তারপরে কি আছে? বডি আছে। বডির ভিতরে হচ্ছে কি লিখছে দেখেন, এটা যদি ট্রাই করি আমি, ক্লিক করার পরে কি আসছে? মাই ফার্স্ট হেডিং। এখানে কি লিখছে? H1 দিছে, ফার্স্ট ব্রেকেট, সরি, ব্রেকেট স্টার্টিং ক্লোজিং, লেস দেন গ্রেটার দেন, আবার এখানে লেস দেন গ্রেটার দেন দিছে। পরে কি লিখছে দেখেন? লেস দেন গ্রেটার দেনটা এখানে আসে নাই, কি আসছে? মাই ফার্স্ট। দেখেন দুইটা লেখা কিন্তু সেম, একই সাইজের, এখানে কিন্তু একই সাইজের, বাট এইখানে আসার পরে কি দুটো তফাৎ হচ্ছে। কেন তফাৎ হচ্ছে? এখানে কি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়েছে, এখানে কি ইউজ করা হয়েছে? H1 ট্যাগ ইউজ করছে। যার কারণে আমি তাদের এখানে বলেছি যে তুমি যে মাই ফার্স্ট হেডিং যে লেখাটা, তুমি এক কাজ করো, তোমার সাইজটা নাও H1 এর মতো। তাহলে সে তার H1 এর মতো সাইজ নিয়ে নিছে। 2 নম্বর যে আছে প্যারাগ্রাফ, মাই ফার্স্ট প্যারাগ্রাফ, তাকে আমি বলেছি যে তোমার প্যারাগ্রাফের স্টাইলটা প্যারাগ্রাফের মতো হবে, সেজন্য সে ছোট হয়ে গেছে এখানে। আবার দেখেন স্টার্টিং যখন H1 ট্যাগ স্টার্টিং করছি, আবার ক্লোজিং করছি, এটাকে বলা হয় ক্লোজিং। এরকম চিহ্ন থাকলে, যদি এরকম চিহ্ন থাকে, ধরেন এটা যদি আমি দেই যে DIV, এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে স্টার্টিং, একটু বড় করি আমি, এটা হচ্ছে স্টার্টিং। আবার যদি আমি বলি DIV, এটা হচ্ছে ক্লোজিং। ক্লোজিং ট্যাগটা কিভাবে বুঝবেন? একটা স্ল্যাশ থাকবে সাথে। এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে ক্লোজিং। ক্লোজিং ট্যাগটা বুঝবেন হচ্ছে একটা স্ল্যাশ থাকবে সাথে। এগুলো দেখবো আমরা যখন HTML করব, তখন আস্তে আস্তে এগুলো অভ্যস্ত হয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে যে আমি কোন কোন জিনিসগুলো কি জন্য লিখছি। যে এইখানে জিনিসগুলো কি জন্য লিখছে। যে ডক টাইপ HTML টা কি জন্য? ডিক্লারেশন কি? ডিফাইন্স দ্যাট ডকুমেন্ট ইজ অ্যান HTML5 ডকুমেন্ট। HTML5 ডকুমেন্ট, যে আমি যে লিখছি এই লেখাটা আসলে HTML5। তারপর কি লিখলাম? যে দ্য HTML টা কেন লিখছি? 11 ইজ দ্য রুট এলিমেন্ট অফ অ্যান HTML পেজ। মানে HTML পেজের একদম রুট এলিমেন্ট, মানে গোড়ার যে অংশটুকু সেটা হচ্ছে এই HTML ট্যাগ। আর হেডটা কেন দিছি? যে কন্টেন্ট মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য HTML পেজ, আমার পেজটার কি কারণে, হ্যাঁ, পেজের ভিতরে কি কি জিনিস আছে। এই ধরেন এই যে টাইটেলটা দিলাম, যে এই টাইটেলে কি আছে? ইন্ট্রোডাকশন টু HTML, মানে এই পেজটার ভিতরে কি আছে? যে HTML এর একটা ইন্ট্রোডাকশন আমি যে সেট করছি, হ্যাঁ, এই পেজের ভিতরে HTML এর ইন্ট্রোডাকশন সম্পর্কিত ইনফরমেশন আছে। সেটা আমি কোথায় ডিক্লারেশন করছি? এই পেজের হেডের ভিতরে, হ্যাঁ, এটা দেখাইছি না ইন্সপেক্ট করার পরে। এই যে এখানে আমি বলে দিচ্ছি, দেখছেন? টাইটেলের ভিতরে বলে দিচ্ছি।
তো এটা টাইটেলটা কোথার ভিতরে, হেডের ভিতরে। এই দেখেন এটাতে মিনিমাইজ আবার ক্লোজ করা যায়। হেডের ভিতরে আরো দেখেন এই যে মেটা ইনফরমেশন দিছে, কি কি যা ইনফরমেশন আছে, তারপরে এই যে ওয়েল অর্গানাইজড, তাদের কোম্পানি সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন দিছে, এই জিনিসগুলো তারা এখানে ইন্ডিকেট করে দিছে। তারপর টাইটেলটা কেন দিছি, যে এটা কি, যে এলিমেন্ট স্পেসিফাই টাইটেল অফ দ্য এইচটিএমএল পেজ, মানে আমার পেজটা কি নিয়ে, হুইচ শোন ইন দ্য ব্রাউজার্স টাইটেল বার, এই যে এখানে দেখা যাবে এই জিনিসটা টাইটেলে থাকে। তারপরে কি আছে, বডি আছে, দ্য বডি এলিমেন্টস ডিফাইন দ্য ডকুমেন্ট বডি, আমার যে ডকুমেন্ট আছে, এই যে এই পেজটা আছে, এই পেজের বডিটার ডকুমেন্ট ইয়া করতেছে, ডিফাইন করতেছে। কি কি আছে, কন্টেন্ট আছে, ভিজিবল কন্টেন্ট, হ্যাঁ, যেগুলো আছে ভিজিবল কন্টেন্টগুলোরে কি করে সে, যেমন ধরেন হেডিং, তারপর প্যারাগ্রাফ, ইমেজ, হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক হচ্ছে ধরেন একটা লিঙ্ক আছে, এখানে লিঙ্ক, এখানে কোনো লিঙ্ক নাই, আচ্ছা ওকে। তারপরে টেবিল, ধরেন এই যে এটা একটা টেবিল, এই যে এটা কি একটা টেবিল, এটা যদি ইন্সপেক্ট করেন, খেয়াল করেন এখানে যদি আমি যাই, এই দেখেন এটা হচ্ছে টেবিল, নাম কি, টেবিল, দেখছেন? ওকে, এই এলিমেন্টগুলো এখানে বডির ভিতরে ধরে রাখে। আচ্ছা, এইচ ওয়ান এলিমেন্ট কি করছে, যে লার্জ হেডিং, পি এলিমেন্ট ডিফাইন্স প্যারাগ্রাফ। এটা দেখলাম এইচটিএমএলটা কিভাবে লিখতে হয় সেটা আমি অলরেডি বলছি। স্টার্টিংটা কি হয়, লেস দেন গ্রেটার দেন দেওয়ার পরে আপনার ট্যাগের নাম, তারপরে এখানে কন্টেন্ট যাবে, আপনি কি দেখাইতে চাইতেছেন, হ্যাঁ, তারপরে আবার কি ট্যাগের ক্লোজিং, ট্যাগের ক্লোজিংটা কিভাবে, ব্র্যাকেটটা দুই জায়গায় হবে, ক্লোজিং এর আগে কি হবে, শুধুমাত্র ক্লোজিং এ একটা স্ল্যাশ হবে। তারপরে যেমন ধরেন যে এক্সাম্পল দিছে, যে এইচ ওয়ান ট্যাগটা কিভাবে লিখতে হয়, মাই ফার্স্ট হেডিং, তারপরে প্যারাগ্রাফ ট্যাগটা কিভাবে লিখতে হয়, এটার একটা এক্সাম্পল দিছে। এই আচ্ছা, ওয়েব ব্রাউজারে কিভাবে দেখা যায়, এটা এটা আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন দেখব। এইচটিএমএল পেজের একটা স্ট্রাকচার দিছে এখানে, শুরুতে এইচটিএমএল, তারপরে কি আছে, হেড আছে, হেডের ভিতরে হচ্ছে টাইটেল, শুরুতে কি আছে, হেডের ভিতরে হচ্ছে টাইটেল, তারপর কি আছে, বডি আছে, বডির ভিতরে অন্যান্য জিনিস আমরা যেগুলো শো করতে চাই, ওয়েবসাইটে যেগুলো ভিজিবল আইটেম, সেই জিনিসগুলো থাকে কোথায়, বডির ভিতরে, ওয়েবসাইটের এইচটিএমএল ট্যাগের, এইচটিএমএল পেজের বডির ভিতরে থাকে। আর হেডের ভিতরে থাকে কি, যে আমার টাইটেল সম্পর্কিত ইনফরমেশন, যে আমার পেজটা আসলে কি সম্পর্কিত ইনফরমেশন বহন করছে। আর এইচটিএমএল হচ্ছে রুট এলিমেন্ট, একদম রুট, বলছি না, এইচটিএমএল এর ভিতরে থাকবে সবকিছু। এইচটিএমএল ট্যাগ এই যে ওইখানে স্টার্টিং, এখানে ক্লোজিং, এইচটিএমএল ট্যাগের ভিতরে সবগুলো থাকবে। আচ্ছা, এইচটিএমএল এর কিছু হিস্ট্রি আছে, যেমন ধরেন এটা কবে স্টার্ট হয়েছে, হ্যাঁ, 1989 সালে, তারপরে 91 সালে ইনভেন্টেড হয়েছে এইচটিএমএল, হ্যাঁ, তার নাম হচ্ছে টিম বার্নার, আর আরেকজন লোক আছে হচ্ছে লি, এই দুইজন। 1993 সালে এটা হচ্ছে এইচটিএমএল প্লাস হয়েছে, 95 সালে এইচটিএমএল2, তারপরে 97 সালে 3.2, 99 সালে 4.01, তারপরে 2000 সালে হচ্ছে XHTML আসছে, 2008-এ হচ্ছে HTML5 আসছে, 12-তে হচ্ছে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে বাট এখন বর্তমানে যেটা আছে HTML 5.2, বর্তমানে যেটা আছে HTML 5.2, আর এটারে আমরা নরমালি বলি হচ্ছে যে HTML5। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, এখান থেকে শিখলে আসলে কি, যে আপনি কি শিখছেন, কি কি জিনিস শিখছেন সম্পর্কিত বেসিক জিনিসগুলি, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। যেমন একটা প্রতিষ্ঠানে যখন আপনি চাকরি করতে যাবেন, অবশ্যই আপনার পরীক্ষা দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? তো পরীক্ষার ক্ষেত্রে তারা কি করে, যে বেসিক রিটেন পরীক্ষাও নেয়, প্লাস প্র্যাকটিক্যাল পরীক্ষাও নেয়। সো রিটেন আপনার যখন দেখবেন যে তারা এরকম লোক নেবে যাদের হচ্ছে বেসিকটাও মোটামুটি ওকে আছে এবং প্র্যাকটিক্যালও মোটামুটি যারা ভালো পারে। সো আপনি প্র্যাকটিক্যালি শুধু পারলেন, বেসিক আপনার কোনো কিছু নাই, তখন হবে না। বেসিকটা আপনার জানতে হবে। বেসিক না জানলে আসলে আপনি নতুন জিনিস শিখতে পারবেন না, নতুন জিনিস মানে যুগের সাথে তাল মিলায় চলতে পারবেন না। আপনার বেসিকটা আগে জানতে হবে। বেসিক যখন আপনি জানবেন, তখন যে কোনো জিনিস নতুন, ধরেন HTML, নতুন একটা HTML5 আজকে আছে, HTML5, HTML6 যে কোনো সময় আসতে পারে, তখন আপনি HTML6 আবার নতুন করে শিখতে হবে। যদি আপনার বেসিকটা জানা থাকে, ওই HTML6টা যেটা আছে ওটা আপনার অ্যাডপ্ট করতে খুব বেশি সময় লাগবে না।
আচ্ছা, এটা আমি জানি যে HTML স্ট্যান্ডস ফর কি। HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা জানি। সো এইটার অপশনটা হচ্ছে নাম্বার 3। সাবমিট করার পরে তারা হচ্ছে সম্ভবত একটা ইয়ে দিবে, কারেক্ট অ্যান্সার। ফাইন, আমরা এখন চলে যাই যে এই HTMLটা আমরা লিখবো কোথায়। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা যে HTMLটা দেখলাম এই জিনিসগুলো আমরা লিখবো কোথায়। কোথাও না কোথাও তো লিখতে হবে। এই জিনিসগুলো লেখার বিভিন্ন টুল আছে, যেমন ধরেন 1 নম্বর টুল হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। ক্লাসের টাইম যদি শেষ হয়ে যায় বা কোনো ওয়ার্নিং দেয় আমার একটু জানায়, আমি ইয়ে করে দিব। একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তারপরে ধরেন জেট ব্রায়ান নামে একটা সফটওয়্যার আছে, এটা খুবই জেট ব্রায়ান না, আসলে এটা হচ্ছে জেট ব্রায়ান, এটা হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজের জন্য। এদের বিভিন্ন টুল আছে। এটা হচ্ছে অ্যাকসেপ্ট অফ ক্লোজ, জাভাস্ক্রিপ্ট, পাইথন, ভিজুয়াল, কোনটা আমি লিখতে চাই। এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য আইডি নিয়ে আসছে ফর বিজনেস। আপনি যে কোনো একটা দিয়েই লিখতে পারবেন, সমস্যা নেই। ফ্রি ফর নন কমার্শিয়াল ইউজ। ওকে, ওয়েব স্ট্রং, এটার নাম হচ্ছে ওয়েব স্ট্রং। এটা দিয়ে আপনি লিখতে পারবেন HTML, ইজিলি লিখতে পারবেন। এটা খুব সুন্দর। এখানে কি কি লেখা যায় এখানে বলে দেওয়া আছে, কি কি লিখতে পারবেন আপনি, কোন কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারবেন। তারপরে ধরেন আছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা সফটওয়্যার। VS কোড, এটা সংক্ষেপে নাম বলি VS কোড। এটা দিয়ে HTML লেখা যায়। তারপরে আরো কিছু ওয়েল নন এই যে এখানে কিছু ইয়ে আছে, পাইচার্ম, অ্যাটম আছে, ড্রিম ওয়েভার আছে। এটা আগে ইউজ করা হতো, এটা অন্য আগে পুরনো, আগে অনেক ইউজ করা হতো অ্যাডোবি ড্রিম ওয়েভার। এটা এখন আর অত চলে না। ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে এটাই মোটামুটি ফ্রি, এবং এটা মোটামুটি ভালো অনেক একটা টুল। তো আমরা যেটা করবো এখানে দেখি তারা হাবিস কোড কি সাজেস্ট করছে, কারা সাজেস্ট করছে। এখানে তারা লেখছে হচ্ছে প্রথমে লিখছে আচ্ছা নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম মি টেক্সট। এটাও অনেক মানে ছিল এক সময়, মোটামুটি ভালো ছিল টেক্সট এডিটিং। এটা মোটামুটি ওয়েল না, এটাও চলে। আমরা এত কিছু আমরা একটু জানলাম যে কোন কোন জিনিস দিয়ে লিখতে হয়, যেন হচ্ছে হট করে একজন মানে একটা দেখলে যেন আপনার পরিচিত মনে হয় যে হ্যাঁ এটা দিয়ে HTML লেখা যায়। আসলে আমরা অত সবগুলো তো আসলে ইয়া করবো না, আমরা কাজ শিখবো হচ্ছে VS কোড দিয়ে। আজকে যেটা করবেন সবাই, ওই শ্রম দরকার নাই, এটা ডাউনলোড করবেন। হ্যাঁ, এই লিঙ্কটা আমি গ্রুপে না, আমাদের যে ক্লাসের যে ফাইল আছে সেখানে দিয়ে দিচ্ছি, VS কোড ডাউনলোড। ওকে, আর 13 মিনিট আছে, একটু বললেন আমাদের কতক্ষণ আসছে, তাহলে একটু ইয়ে থাকবে। ঠিক আছে স্যার, 5 মিনিট থাকতে ওয়ার্নিং দিয়ে দিবেন, সমস্যা নেই। ওকে, নোটপ্যাড প্লাস প্লাসটা আমাদের দরকার নেই। এটা আমরা যেটা করবো এই যে VS কোডটা ডাউনলোড করে নিব, এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে, সমস্যা নেই। কোনো অ্যাকাউন্ট করতে হবে না, কিছুই করতে হবে না। সেটআপ ওকে, এই যে অটো ডাউনলোড হইতেছে, ঠিক আছে, দিবেন অটোমেটিক্যালি 101 MB যে সফটওয়্যার আছে ডাউনলোড হয়ে যাবে। এটা সবাই
ডাউনলোড করে রাখবেন। এটা আমার অলরেডি আছে, তো আমি আর ইসেতে ডাউনলোডে গেলাম না। আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ইনস্টল করে রাখবেন। ইনস্টল তো সবাই মোটামুটি পারেন, এটা নিয়ে তো আসলে বলার কিছু নাই। পরে যেটা করবেন, ওইখানে সব ওকে ওকে দিয়ে দেবেন, সমস্যা নেই। আপনার কম্পিউটারের ভিতরে যে কোনো একটা ফোল্ডার নেবেন, হ্যাঁ, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে সরি, এর নামে অলরেডি আছে, ওকে, সমস্যা নাই। এটা হচ্ছে এখানে যাওয়ার পর আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিব ক্লাস 1। এটার ভিতরে ঢুকবো, ক্লাস 1 এর ভিতরে আমি অলরেডি আছি। এখানে শো মোর অপশনে ক্লিক করলে যে ওপেন উইথ কোড, এই ফোল্ডারটা যাওয়ার পরে যে ওপেন উইথ কোড এই অপশনটা আপনাদের আসবে। ইনস্টল করার পরে এই জিনিসটা আসবে, এটা ওকে চেক দিবেন, চেক দেওয়ার পরে ইনস্টল করে ফেলবেন, তাহলে এই অপশনটা আসবে। ইয়েস দেন, চলে আসছে। আমাদের বেসিক যে ইনফরমেশন সেটা হয়ে গেছে। ওকে, আই ট্রাস্ট দিস ডিভাইস অথর্স। ওকে, এখানে যে নিউ ফাইলে ক্লিক করবেন। নিউ ফাইলে ক্লিক করার পরে নাম দিবেন হচ্ছে index.html, index.html। এখানে যখন html লিখবেন, html5 তিনটা অপশন আসছে। এটাতে ক্লিক করার পরে কিবোর্ডের ট্যাব দিবেন, কিবোর্ডের ট্যাব অথবা ক্লিক করলেও হবে, ক্লিক করলেও চলে আসবে, অথবা কিবোর্ডের যদি ট্যাব দেন তাহলেও হবে। এটা সিলেক্ট করার পরে কিবোর্ডের ট্যাব দিবেন, চলে আসবে। আচ্ছা, এটা আমি আগে নিয়ে আসি HTML5। এটাও আমাদের অটোমেটিক করে দিছে, হ্যাঁ। ডকুমেন্ট টাইপ HTML ল্যাঙ্গুয়েজ, আমি কোন ল্যাঙ্গুয়েজে লিখতেছি, ইংলিশ, এটা হচ্ছে ডিফল্ট। এগুলো আমরা জানবো আস্তে ধীরে। এখানে হচ্ছে প্রথম আমরা দেখছিলাম যে এখানে টাইটেলে আমরা যা লিখি সেটা চলে আসে, তাহলে এখানে আমরা চেঞ্জ করে দিই মাই ফার্স্ট ক্লাস। এখানে যখন হোয়াইট উঠবে তখন বুঝবেন যে আপনার HTML ফাইলটা সেভ করা হয় নাই। আমি দেখাই, ধরেন এখানে যদি আমি H1 নেই, এই দেখেন এখানে হোয়াইট উঠে আছে, তার মানে এই ফাইলটা সেভ করা হয় নাই। একটা H1 ট্যাগ নিলাম, সাথে হচ্ছে একটা P ট্যাগ নিলাম। P দেওয়ার পরে কিবোর্ডের ট্যাব চাপবেন, এটা চলে আসবে। ওকে, চলে আসলো। এই ফাইলটা সেভ করলাম। এখন আমি আমার ফোল্ডারে যাই, দেখেন index.html নামে একটা ফাইল আছে। রাইট বাটনে ক্লিক করার পরে ওপেন উইথ দিবেন, ওপেন উইথ পরে হচ্ছে একটা যে কোনো একটা ব্রাউজার দিবেন। ধরেন ফায়ারফক্স দিলাম, ফায়ারফক্সে দিলে ফায়ারফক্সে ওপেন হবে। এই দেখেন আমি যে টাইটেল দিছি, এখানে ধরেন আমি যদি দুটাকে পাশাপাশি নিয়ে আসি, এটাকে যদি এখানে নিয়ে আসি আমি, এখানে ধরেন আমি যে টাইটেল সেট করছি কি মাই ফার্স্ট ক্লাস, এটা দেখেন এখানে চলে আসছে। আচ্ছা, তারপরে কি লিখছিলাম, H1 এ লিখছিলাম মাই ফার্স্ট ক্লাস। এটা যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে 56, সেভ দেই, এখানে রিলোড দেই, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। তাহলে আমি এখানে যা লিখছি এটা কি এখানে চেঞ্জ হয়ে গেছে। তারপরে মাই ফার্স্ট প্যারাগ্রাফ এখানে আমি লিখছিলাম, এটা এখানে চলে আসছে। সবাই এই বেসিক সেটআপটা যেটা আছে এটা করে রাখবেন। আজকে অত বেশি সময় নিব না। আজকে স্টার্টিং HTML স্টার্টিং জাস্ট সবার মেক শিওর করবেন যে সবাই ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করছেন, আর এই W3 স্কুল যে ওয়েবসাইটটা আছে এটা ভিজিট করবেন, এটা ভিজিট করার পরে যে HTML যে ডিটেইলসগুলো এগুলো দিবেন, প্লাস এই যে আমি যে এখানে একটা পরীক্ষা দিছি, এটার সাবমিট আনসারের পরে যে এটা আসছে, সবাই একটু যেটা করবেন যে এটা সাবমিট আনসার দেওয়ার পরে যে এই যে জিনিসটা আসছে এটা কি করবেন, এইভাবে স্ক্রিনশট নেবেন। এই জিনিসটা সবাই ইনস্টল করছেন না, লাইট শট, যারা যারা নতুন আছেন লাইট শটটা ইনস্টল করে নেন। কপি করার পরে এটা এই যে গ্রুপে দিয়ে দিবেন।
কপি করে একটা গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে বুঝতে পারবো যে সবাই HTML ক্লাসটা মোটামুটি দেখছেন এবং ভিজিট করছেন। আর W3 সরি ভিজুয়াল স্টুডিও 4 এই সফটওয়্যারটা আনছেন, এটা ওপেন করে সবাই এরকম একটা স্ক্রিনশট যে আমি ট্রাই করছি, ফার্স্ট অফ অল আমি ট্রাই করছি যে আমার এরকম আসছে, এটার একটা এটা হচ্ছে আপনাদের কাজ। পরে প্রিন্ট স্ক্রিন এরকম স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেব, আমাদের যে গ্রুপ আছে গ্রুপে দেব। তাহলে আমি বুঝতে পারবো যে সবাই মোটামুটি ইয়ে করছেন। আর নেক্সট ক্লাস আমাদের যেটা হবে, এই ক্লাসগুলো আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব নেওয়ার, কারণ হচ্ছে একটার মাঝখানে একটা গ্যাপ পড়ে গেলে দেখা যায় যে পরে আর অত ইয়ে থাকে না। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব। জি স্যার, আমাদের লাস্ট ক্লাস কিন্তু অনেকদিন আগে হয়েছিল, মাঝে একটা বড় গ্যাপ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, মাঝখানে অনেক বড় একটা গ্যাপ গেছে, এই সবে বরাত ছিল, আর তারপরে এখন রোজা আসতেছে, রোজা আসলে তো আরো সুবিধা হবে আশা করি। রোজা আসলে আশা করি আরো ক্লাস সংখ্যা বাড়তে পারে। ওকে স্যার। আর বাকিরা যারা আছে আমাদের ভিডিও যে আপলোড করে দিব, ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন বা কোনো ইনফরমেশন যদি জানতে চান তবে জিজ্ঞাসা করতে পারেন। ছয় মিনিট আছে, আমরা 6 মিনিট ক্লাস সম্পর্কিত ইনফরমেশনের জন্য ইয়ে করতে পারি। আচ্ছা, ভিডিওটা আমি